This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগ ব্রেকিং নিউজ 26,000 চাকরি বাতিলের পরপরই আবারও 32,000 চাকরি বাতিল। গতকাল হাইকোর্টের বিরাট নির্দেশ। তো এই নির্দেশে কি বলা হয়েছে? 26,000-এর পর সত্যিই কি তাহলে 32,000 চাকরি আরও বাতিল করা হবে? এই যে যাবতীয় তথ্য হাইকোর্টের নির্দেশে কি বলা হয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আনন্দবাজার পত্রিকার আর্টিকেল খোলা রয়েছে। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কলকাতা হাইকোর্টে চলছে প্রাথমিকের 32,000 জনের চাকরি বাতিলের মামলা। হাইকোর্টের পর্যবেক্ষণ প্রাথমিক শিক্ষা পর্ষদের নথি থেকেই দুর্নীতির তথ্য উঠে এসেছে। মঙ্গলবার ওই মামলার শুনানিতে বিচারপতি টি চক্রবর্তী এবং বিচারপতি আর মিত্রের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ওই নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। পর্ষদের নথি থেকেই অনুমান করা যায় দুর্নীতি হয়েছে। ওই মামলার শুনানি মঙ্গলবারও শেষ হয়নি। আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি কিন্তু হবে। কিন্তু চাকরিহারা শিক্ষকদের আইনজীবীর উদ্দেশ্যে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্ন, যদি একজন বিচারপতি দেখেন টাকার বিনিময়ে চাকরি হয়েছে, নিয়োগে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তখন তিনি কি করবেন? চোখ বন্ধ করে থাকবেন? বিচারপতি চক্রবর্তীর মন্তব্য, আদালত যদি দেখে ব্যাপক দুর্নীতি হয়েছে, প্রশাসনিক কর্তারা যুক্ত রয়েছে, রাজ্যের মন্ত্রী যুক্ত রয়েছেন, তখন বিচারপতিরা কি করবেন? কিছুই কি করবেন না। আমরা যদি আরও ডিটেলসে দেখি, ওই চাকরিহারা শিক্ষকদের হয়ে আইনজীবী অনিন্দ মিত্রের সওয়াল, যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি করে থাকে তবে আবার তাদেরকেই কেন নতুন প্যানেল তৈরি করতে বলা হলো? আবার দুর্নীতি হতে পারে। তার উদ্দেশ্যে পাল্টা বিচারপতি চক্রবর্তীর প্রশ্ন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কোথায় পাঠানো উচিত? ওই আইনজীবী জানান অন্য কোথাও সংস্থাকে দায়িত্ব দিতে হবে। আমরা যদি তারপরে দেখি কি বলা হয়েছে, পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন যে 2014 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় 1,25,000 প্রার্থী। পর্ষদ 2016 থেকে বা 2016 সাল থেকে তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করে। চাকরি দেওয়া হয় প্রায় 42,949 জনকে। কিন্তু ওই নিয়োগে একাধিক ত্রুটির অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। তারই ভিত্তিতে 2023 সালের 16 মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষকেরা। এরপরে সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তারপর সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল, যদিও শীর্ষ আদালতই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা কিন্তু ফেরত পাঠায়। আশা করি আপনারা বুঝতে পারছেন, এখনও কিন্তু এই যে 32,000 চাকরি বাতিলের ঘোষণা সেটা হয়নি। কারণ গতকাল শুনানি ছিল, আপনারা হয়তো দেখলেন। মামলার ভিত্তিতে কিন্তু এই যে প্রাথমিকের 32,000 চাকরি যাওয়ার ভাব রয়েছে, সেটা কিন্তু আগামী বৃহস্পতি অর্থাৎ কালকেই কিন্তু আবারও সেটার কিন্তু রায়ের কিন্তু আসবে, বা সেটার কিন্তু মামলার যে শুনানির ডেট সেটা কিন্তু রয়েছে। তো দেখা যাক কি হয়। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।